মাত্র ৫ টাকা দিয়েই সারতে পারবেন নবাবী গোসল, তাও আবার রাজধানীর বুকে একটি স্বচ্ছ পানির পুকুরে। এই তীব্র গরমে একটু স্বস্তির আশায় পুরান ঢাকার নবাব বাড়ির গোল তালাবে গোসল করতে যান অনেকেই। তারেক শিকদারের প্রতিবেদন। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে ওঠা মানুষ একটু স্বস্তির আশায় ঝাঁপ দেন এই পুকুরে। শীতল জলে ডুব দিয়ে প্রশান্তি করছেন অনেকে। বৈশাখের তপ্ত রোদে পড়ছে নগরী, দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। এমন কাঠফাটা রোদে এই পুকুর দিচ্ছে খানিকটা হলেও স্বস্তি। পুরান ঢাকার ইসলামপুরে নবাববাড়ির গোলতলা পেটি, যা স্থানীয়ভাবে নবাববাড়ির পুকুর নামেই পরিচিত। মাত্র ৫ টাকা দিয়ে যে কেউ গোসল করতে পারবেন এখানে। অত্যন্ত তাপদাহে একটু স্বস্তির জন্য এখানে আমরা আসি। আমাদের পুরান ঢাকায় তো ওইরকমের গোসল করার জায়গা নাই, তো এখানে দেখা গেছে পানিটা ভালো, গোসল করার জন্য ভালো, এই জন্য এখানে আসছে। সুইমিং পুলে যেমন ৫-৬০০ টাকা খরচ করে, এদিকে ৫ টাকা দিয়ে যতক্ষণ মন চায় ততক্ষণ নাইতে পারি। নানা বয়সী মানুষ গোসল করেন এই পুকুরে। দূর দূরান্ত থেকেও আসেন অনেকে। শৈশবের দুরন্তপনায় ফিরে যান তারা। তাপ প্রবাহের এই সময়ে গোলতালাবে মানুষের আশাও বেড়েছে। ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে পারতেছি, সাঁতার কাটতে পারতেছি, একদম আমরা আমাদের শৈশব জীবনে আসলে পৌঁছে গেছি। আমরা সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, সবাই সিলেট বিভাগেরই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সিলেট বিভাগের সব স্টুডেন্টরা আজকে পুকুরে এসেছি গোসল করার জন্য। তীব্র গরম, এই তীব্র গরমের মধ্যে একটু শান্তির আশায় গোসল করতে এসেছি। তবে যারা সাঁতার জানেন না তাদের পুকুরে গোসল করা বারণ। তাদের জন্য পাশে রয়েছে আলাদা ব্যবস্থা। যারা পুকুরে নামবেন তারাও সাবান শ্যাম্পু ব্যবহার করতে পারবেন না। নানা সময় ভূমিদস্যুদের কুনজরে পড়ে পুকুরটি। এখনো অনেকে নানাভাবে দখল করতে চায় বলে জানায় নবাব বাড়ির বংশধররা। অনেক নকল সই করা এটা দখলের জন্য অনেক চেষ্টা করছে। আজকাল দখলে আইব, কালকা দখলে আইবে বলতেছে অনেক সময়। তো আমরা এলাকাবাসী জীবিত থাকতে কেউ দখল করতে পারবো না, আর পুকুর হচ্ছে কেউ বদলাতে পারবো না, এখানে কোনো মার্কেট হইতে দেবো না। নবাব স্যার সলিমুল্লাহর পরিবার এই পুকুরটি খনন করেন। এরপর নানা সময় সংস্কার করা হয় এটি। ৭.৫ বিঘা আয়তনের এই পুকুরের চারপাশ ঘিরে রয়েছে অন্তত অর্ধশত নারিকেল গাছ সহ বিভিন্ন রকমের গাছ। নিয়মিত পরিচর্যা করায় পুকুরের পানিও স্বচ্ছ ও পরিষ্কার। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।